নমস্কার বন্ধুরা, আজ আমি ডিমের ঝালের রেসিপি করব। 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, এদিকে কাঁচা টমেটো আর পেঁয়াজ ফেলি দিয়ে ডিমের ঝাল করব। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থেতো করে নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ। এবার আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা আমি একটু লাল করে ভেজে নেবো। আবার লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এবার আমি ফোড়নে দেবো একটু গোটা জিরে। এবার আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেলে রাখা কাঁচা টমেটো। এবার দিয়ে দেবো তার মতো লবণ। লবণটা আমি একেবারে দিয়ে দিলাম। টমেটোটাও গলে যাবে, তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। ওই জন্য লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের থেতোটা দিয়ে দেবো। টমেটোর সাথে এটা আমি ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এবার আমি দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো। এবার নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ, কাশ্মীর লঙ্কাগুলো কালারের জন্য, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। দিলেও হয়, না দিলেও হয়। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায়। আমি একটু ঢাকা দিয়ে দেবো। মশলাটা আবার সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ভিতরে ঝাল হবে, খুব বেশি জল দেবো না। ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো। ঝালটা আমার টমেটো আর পেঁয়াজ কালি আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এবার আমি ভাজা ডিমটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, একটু মাখা মাখা হবে, ঝাল ঝাল। ডিমের ঝালটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা বাড়ির তৈরি, সেটা আমি নামিয়ে দেবো। মাখা মাখা করলে খেতেও ভালো লাগে ডিমের ঝাল, গরম গরম ভাতের সাথে। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ডিমের ঝালের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।